আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। নির্বাচন ঘিরে মাঠে যৌথ বাহিনীর টহল জোরদার। বিশৃঙ্খলাকারীদের ছাড় নয়, ১২ তারিখ সবাইকে নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান। ন্যূনতম প্রয়োজনীয় সেনা সদস্যকে রেখে বাকি সকল সেনা সদস্যকে উনি নিয়োগ করেছেন এই সুষ্ঠু ইলেকশন করার জন্য। আমাদের উপস্থিতিটাই হবে একটা বড় আশা জনগণের জন্য। মোতায়েনকৃত প্রতিটি সদস্য তাদের দায়িত্ব সুচারুরূপে পালন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। ক্ষমতায় গেলে বিলুপ্ত হবে জমিদারি প্রথার মতো রাজনীতি, বললেন জামায়াতে আমির। উত্তরের 4 জেলায় দলের নির্বাচনী জনসভা। মানুষ বিগত 54 বছরের শাসন হোক আর অপশাসন হোক তা দেখেছে, ওইটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, পুরোনো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। সারা দেশে বিএনপি প্রার্থীদের বিরামহীন গণসংযোগ। প্রতিপক্ষের সমালোচনা করার আগে নিজেদের অবস্থান বোঝা উচিত, মন্তব্য মির্জা ফখরুলের। প্রতিপক্ষ প্রার্থীকে আক্রমণ করার সময় প্রতিপক্ষ প্রার্থীর মাত্রাটা, অবস্থানটা বুঝবেন আর নিজের অবস্থানটা বুঝবেন। আওয়ামী লীগের ভোটারদের দিকে চোখ বিএনপি জামায়াতের। ভোটের পর আইন মেনে দ্রুতই হবে নির্বাচিত এমপিদের শপথ। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল সহ 6 জনের মৃত্যুদণ্ড, 7 জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। রাজধানীর পল্লবীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার। ঋণের দায়ে স্ত্রী সন্তানকে হত্যার পর আত্মহত্যা গৃহকর্তার ধারণা পুলিশের। সুষ্ঠু ভোট আয়োজনে কোনো ছাড় দেবে না সশস্ত্র বাহিনী। 12 ফেব্রুয়ারি সাধারণ মানুষ যেন নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে যেতে পারে, সেজন্য সার্বক্ষণিক টহল থাকবে, এমনটা জানিয়েছেন সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন। জানান, এবারের নির্বাচনে বড় চ্যালেঞ্জ গুজব ও এআই। সকালে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতীয় স্টেডিয়াম ও গুলিস্তানে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন এবং অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আসন্ন নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্নের প্রস্তুতি উপলক্ষে সকালে গুলিস্তানে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন এবং অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে ইন-8 টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে প্রেস ব্রিফিং করেন সেনাবাহিনীর সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক। জানান, সুষ্ঠু নির্বাচনের বিষয়ে যা যা করার দরকার সশস্ত্র বাহিনী তার সবই করবে। বাংলাদেশ সেনাবাহিনীকে, ইনফ্যাক্ট সশস্ত্র বাহিনীকে ভোট কেন্দ্রের আগিনা পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যেটা পূর্ববর্তী নির্বাচনগুলোতে ছিল না। এবার নিরাপত্তার বিষয়টা যাতে তারা নির্বিঘ্নে যাতে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই কথাকে মাথায় রেখে সম্মানিত সেনাবাহিনী প্রধান আমাদের ন্যূনতম প্রয়োজনীয় সেনা সদস্যকে রেখে বাকি সকল সেনা সদস্যকে উনি নিয়োগ করেছেন এই সুষ্ঠু ইলেকশন করার জন্য। সেনাবাহিনীর এই কর্মকর্তা জানান, ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা দমনে বল প্রয়োগ করার মতো পরিস্থিতি তৈরি হলে ধাপে ধাপে তা প্রয়োগ করা হবে। ভোটের আগে পরে থ্রেট আছে কিনা এই প্রশ্নে জানান, অ্যাসেসমেন্ট করেই সেনা মোতায়েন করা হয়েছে। যদি সত্যি সত্যি কোনো ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন হয়, তাহলে রুলস অফ এনগেজমেন্টে যে ক্রমান্বয়ে ধারা দেওয়া আছে, যে ক্রমান্বয়ে বল প্রয়োগের মাত্রা বৃদ্ধির একটা প্রক্রিয়া আছে, সেটা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বিমান বাহিনী তাদের সম্পূর্ণ সক্ষমতা ব্যবহারে প্রস্তুত জানিয়েছেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে ঢাকার সেনানিবাসে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাঠ পর্যায়ে নিয়োজিত বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। জরুরি যে কোনো প্রয়োজনে আমাদের পরিবহন বিমান C-130, অ্যান্তনভ 32 এবং লেট 410 পরিবহন বিমানও মোতায়েন থাকবে। যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে ভিজিবল থাকতে হবে, বসে থাকা যাবে না। আমাদের উপস্থিতিটাই হবে একটা বড় আশা জনগণের জন্য, যে তাদের নিরাপত্তা আমরা দেখাশোনা করছি। এদিকে হেলিকপ্টার যোগে দুপুর 12টায় বরগুনা যান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। নৌবাহিনীর সদস্যদের প্রতি নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেমের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। বলেন, প্রস্তুতি অনুযায়ী নির্বাচনে নৌবাহিনী সুচারুভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হবে। আমি কর্মস্পৃহা এবং উদ্যোগ এবং আন্তরিকতা দেখেছি, তাতে আমি নিশ্চিত
বাংলাদেশ নৌবাহিনীর মোতায়েনকৃত প্রতিটি সদস্য তাদের দায়িত্ব সুচারুরূপে পালন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তার প্রত্যাশা, নির্বাচনের মাধ্যমে জাতি একটি গণতান্ত্রিক ধারায় ফিরবে। ভোটচোর, ডাকাত ও ইলেকশন ইঞ্জিনিয়ারদের প্রতিহত করতে এখন থেকেই দলীয় নেতাকর্মীদের পাহারায় থাকার নির্দেশ দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার রাজশাহীতে 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় তিনি এমন কথা বলেন। এদিন রাজশাহী অঞ্চলের 4 জেলায় 5টি পৃথক নির্বাচনী জনসভায় জামায়াতের আমির জানান, নির্বাচিত হলে তারা রাষ্ট্রের সব স্তরে ন্যায় বিচার নিশ্চিত করতে চান। বলেন, আল্লাহর বিধানকে বাদ দিয়ে সেই ন্যায় বিচার সম্ভব নয়। নারীদের নিয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরে ডাক্তার শফিকুর বলেন, আল্লাহর দেয়া সমস্ত অধিকার যেন নারীরা ভোগ করতে পারেন, তারা তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। রাজশাহীর মাদ্রাসা ময়দানে জামায়াতে ইসলামীর কোনো জনসভার প্রথম সারিতে নারীদের এমন সরব উপস্থিতি এই প্রথম। 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তৃতার বড় একটা অংশ তাই ছিল নারীদের উদ্দেশ্যে। আমার মা, আমার স্ত্রী, আমার বোন, আমার মেয়ে, তারা পাবে নিরাপত্তা এবং মর্যাদা। আল্লাহর দেওয়া সমস্ত অধিকার তারা এখানে নিঃসংকোচে ভোগ করবে। দেশের সব মানুষকে নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ব্যক্ত করে ডাক্তার শফিকুর বলেন, আল্লাহর বিধান মানলেই কেবল তা সম্ভব। বিরোধী রাজনৈতিক দলগুলোর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, পরিবারতন্ত্র কিংবা বংশানুক্রমিক রাজনীতি এদেশে আর চলবে না। যাদের অতীতেও হাসলত খারাপ ছিল, এখনো যারা লোভ সামলাইতে পারেনি, সেই বিড়ালের হাতে গুস্ত পাহারা দেওয়ার দায়িত্ব দিবেন। এদিন বেলা 11টায় রাজশাহী অঞ্চলে জামায়াত আমিরের নির্বাচনী সফর শুরু হয় নওগাঁর এটিএম মাঠ থেকে। এরপর একে একে চাঁপাইনবাবগঞ্জ, গোদাগাড়ী, রাজশাহী ও নাটোরে নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। এ সময় তিনি উত্তরবঙ্গকে কৃষির রাজধানী হিসেবে গড়ে তোলা সহ আঞ্চলিক উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন। 54 বছরে বাংলাদেশ বারবার সুযোগ পেয়েছে। যারা শাসন ক্ষমতায় এসেছেন তারা নিজেরা ক্ষমতাবান হয়েছেন, কিন্তু জনগণের ক্ষমতা তারা বৃদ্ধি করেন নাই। তারা জনগণের পকেট কেটে নিজেদের কপাল কিসমত বড় করেছেন। জামায়াত আমির প্রতিটি জনসভায় সংশ্লিষ্ট নির্বাচনী আসনগুলোর 11 দলীয় ঐক্যের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এ সময় নির্বাচনে যে কোনো অনিয়ম প্রতিহত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশও দেন তিনি। আজকের দরজায় সত্য এসে কড়া নেড়ে বলছে, সত্য এসে গেছে, মিথ্যা পালিয়ে যাচ্ছে। রাজনীতিতে প্রতিপক্ষের সমালোচনা করার আগে নিজেদের অবস্থান সম্পর্কে ধারণা থাকা উচিত। ঠাকুরগাঁয়ে নির্বাচনী পথসভায় এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সারা দেশে ধানের শীষের পক্ষে জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন অন্যান্য প্রার্থীরাও। ভোটারদের দ্বারে গিয়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ঠাকুরগাঁয়ে ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনীতিতে প্রতিপক্ষের সমালোচনা করার আগে নিজের অবস্থান সম্পর্কে ধারণা থাকা উচিত। ক্ষমতায় গেলে বেকারদের কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। আমরা একটা সুনামের সঙ্গে, সততার সঙ্গে রাজনীতি করি। আমরা রাজনীতি করে ব্যবসা করি না, রাজনীতি করে আমরা সম্পদ করি না।